আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসাইন। অষ্টম শ্রেণীর যে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ে যে ধারাবাহিক আলোচনা চলতেছিল তারই আজকে চতুর্থ পর্বে আমরা অনুশীলনীর দুইটা অঙ্ক সমাধান করব। দুইটা সমস্যা 1 এবং 2। প্রথম সমস্যাটা কি, রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 60 টাকা হয় তবে 3 বছর পর রইসের কত টাকা মুনাফা হবে। এইটাতে চাইছে কি কত টাকা মুনাফা হবে, অর্থাৎ মুনাফা বের করতে হবে। দ্বিতীয় অঙ্কটা হইল, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার হইল 8%। তার মূলধন কত ছিল, অর্থাৎ তার আসল যে সে তার চালান বলি আসল বলি এটা কত ছিল। তো প্রথম অঙ্কটা আমরা সমাধান করি আগে। সমাধান, প্রথম অঙ্কটা চাইছে কি যে যেহেতু সরল মুনাফা আছে, যেহেতু যদি সরল মুনাফার হার আর 7%, এটা সরল মুনাফা, পরে রয়েছে কত টাকা মুনাফা হবে, তাহলে সমাধান আমরা জানি সরল মুনাফা I = PRN। এখন আমরা এখানে মান বসাইলে হয়ে গেল। তার আগে আমরা একটু সাইড নোট দিয়ে মানগুলো লিখে নিই। যেমন আমাদের পি হইল আসল কত টাকা ছিল, রইস কত টাকা, 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখছে, তার মানে আসল 35,000 টাকা। আর এন যেহেতু 3 বছরের জন্য রাখছে, 3 বছর। আর আছে কি, ব্যাংকে জমা রাখলো মুনাফার হার, আর মানটা হইল 7%। তো আমরা জাস্ট এটাকে উপরে 7 নিচে 100 লিখবো। কেন, যে আমাদের পার্সেন্ট দরকার নেই, এই জন্য আমরা জাস্ট 100 দ্বারা ভাগ করবো। পার্সেন্ট উঠে দিলে 100 দ্বারা ভাগ করতে হয়, আর যদি পার্সেন্ট নিয়ে আসতে হয় সেক্ষেত্রে 100 দ্বারা আমরা গুণ করব। তো এখানে যেহেতু পার্সেন্ট আমরা এখানে 7% পাইছি, এটাকে 100 দ্বারা পার্সেন্ট উঠে দেওয়া 100 দ্বারা ভাগ করলাম। এখন আমরা এই মানগুলো এখানে বসে জাস্ট মুনাফা হয়ে যাব। তাহলে I = P এর মান পাইলাম 35,000 গুণ আর এর মান হইল উপরে হইল 7 নিচে হইল 100 গুণ হইল 3। আচ্ছা, এইটুকু পাইলাম। এখন আমরা এই দুইটা কাটা দিই, এই দুইটা কাটা দিই। তাহলে এখন সবগুলো গুণ করি। গুণ করলে আসতেছে কত, 3 × 7 = 21। 21 দ্বারা 35 আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে সহজেই, মুখে করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা 350 গুণ হইল 7 গুণ হইল 3। আচ্ছা, তার মানে পাচ্ছি 7,350 এত টাকা। আচ্ছা, তাহলে এটা পাইলাম। এটা কিন্তু খুব সহজই ছিল, মানে এখানে বের করতে বলছে শুধু মুনাফা। তো আমরা জানি সরল মুনাফা I = PRN। এখন আমরা পি এর মান বসাবো, আর এর মান বসাবো, এন এর মান বসাই, এটা গুণ করবো। সাইডে আমরা অলরেডি মানগুলা লিখে নিছি, এটা ছিল। এখন 2 নম্বর সমাধানটা আমরা করবো। 2 নম্বর সমাধানটা করার জন্য আমরা এখান থেকে একটু জায়গা নিয়ে নিই, এইটুকু মুছাতে, অঙ্কটা থাকুক এইটুকু মুছাতে। 2 নম্বর সমাধান। 2 নম্বরটা বের করতে বলছে কি, তাও একই জিনিস, যে বলছে যে তার বন্ধুর সঙ্গে ব্যবসা শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা হইল। মুনাফার হার 8% হলে তার মূলধন কত ছিল। আমরা একই সূত্র দ্বারা করব। তাহলে আমরা জানি I = PRN, কিন্তু কথা হইলো এখানে মূলধন চাইছে। তার মূলধন কত ছিল, মূলধন কত টাকা, যে সে যে ব্যাংক থেকে তার বন্ধুর সাথে সে কি ব্যবসা শেয়ার থেকে কত 6 মাসে 23,000 টাকা পাইছে মুনাফা। তাহলে আমরা মানগুলো আগে লিখে নিই, তাহলে একটু সহজ হবে। মুনাফা হইল I পাইছে কত টাকা, 23,000 টাকা। 23,000 টাকা। আর কত বছরে, 6 মাসে, অর্থাৎ n = হইল 6 মাস। 6 মাসকে আমরা বছরে নিতে হইলে এটাকে আমরা 12 দ্বারা ভাগ করতে হবে। 6 আর হইল 12, তো কাটাকাটি করলে উপরে 1 নিচে আসে 2, তার মানে 1/2 বছর। হাফ বছর কি, হাফ বছর, অর্ধেক, আধা বছর যেটাকে বলি। 6 মাস থেকে বছরে নিতে হলে, যেহেতু 12 মাস 1 বছরের জন্য 12 দ্বারা ভাগ করলে বছরে চলে যাবে, এটা সহজ। আর ছিল কত, মুনাফার হার 8%, আর এর মান হইল 8%। তার মানে উপরে হইল 8 নিচে হইল 100।
তো চাইলে কাটাকাটি করে একটু কমে নিতে পারি, সেক্ষেত্রে আমরা যাই হোক এইটুকু থাকলো। এখন আমরা এখানে পি এর মান বের করব। কিসের মান? পি মানে আসল বা মূলধন বের করতে হবে। তাহলে মূলধন যেহেতু পি এর মান বের করবো, এই পিটা আমাদের বাম পাশে রাখতে হবে, যেটার মান বের করি এটা। যেমন এখানে আই বাম পাশে, আয়ের মুনাফার এটা সূত্র। এখন পি এর মান, তাহলে পিটাকে আমরা বাম পাশে নিয়ে নিই, পি আর এন সমান আই, এটুকু। এখন এখান থেকে পি রাখবো শুধু, আর এবং এন পাশে আমরা নিয়ে যাবো। এখানে আছে গুণাকারের পাশে নিলে ভাগ হবে, এই জন্য নিচে লিখলাম, ভাগ আকারে এটা লেখা যায়। এখন মানগুলো বসে হিসাব করলেই উত্তর চলে আসবে। মুনাফা পাইলাম 23,000 টাকা, আর আর এর মান পাইলাম উপরে 8, নিচে পাইলাম 100, এন এর মান পাইলাম উপরে 1, নিচে 2। এখন কাটাকাটি করি, 2 × 2 4 দ্বিগুণে 8, 4 × 4 4 25 100। তাহলে উপরে 23,000 আছে, নিচে 1 আর হইলো 1 এখানে, আর এটা হইলো কত? 25 এখন এইটার সাথে এটা জাস্ট ভাগ আকারে আছে, তো ভাগটাকে আমরা গুণ করবো, এই জন্য এটাকে উল্টে দিব। এখানে 23,000 লিখলাম আমরা, 23,000। এখন এটা আছে, এটার সাথে ভাগ আকারে জাস্ট কী করলাম? গুণ করার পরে এই গুণ করলে কিন্তু তারপরের সংখ্যাটা উল্টে যায়, অর্থাৎ উপরেরটা নিচে চলে আসে, নিচেরটা উপরে, লব হরে হরটা লবে চলে আসে। তাহলে উপরে চলে যাবো 25 আর নিচে চলে যাবো 1, তার মানে 25 দ্বারা 23,000কে গুণ করবো আমরা। 23,000 গুণ হইল 25, তাহলে 5,75,000, সব মিলে পাইতেছি 5,75,000, অর্থাৎ তার মূলধন ছিল 5,75,000। তো আমি আশা করি যে খুব সহজেই বুঝতে পারছো শিক্ষার্থীরা। এটা আমি আরেকবার বলি, প্রথমটা ছিল মুনাফা বের করতে বলছে, তো মুনাফা সূত্র হলো I = P আর N। পি এর মান বসাইছি, আর এর মান বসাইছি, এন এর মান বসাইছি, জাস্ট ক্যালকুলেশন করে আমরা এটা বের করছি। আর দ্বিতীয়টা যেহেতু মূলধন চাইছে, মূলধন মানে হইলো পি, আসল বলি আমরা অনেক সময়, আসল বলি। তো সেক্ষেত্রে তার আসল ছিল 23, আসল কত টাকা ছিল আসল বের করব। মুনাফা তো পাইছে কত? 23,000 টাকা। আর যেহেতু 6 মাসে মানে হাফ বছর, 1 বছরের অর্ধেক, তো 6 মাসকে আমরা বছর নেওয়ার জন্য 12 দ্বারা ভাগ করব, এটা হলো হাফ বছর। আর মুনাফার হার 8%, উপরে 8 লিখব, যেহেতু পার্সেন্ট উঠে দিতে 100 দ্বারা ভাগ করব। জাস্ট এখানে এখন আমরা কী করবো? পি এর মান বের করবো। তো পিটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, এই জন্য সবগুলোকে বাম পাশে লিখলাম, এটাকে ডান পাশে লিখলাম। এখানে আছে এটা গুণাকারে, এই দুইটা জিনিস আমরা এখানে নিয়ে গেছি, তাতে ভাগ হইল। এখন মান বসাইলাম, মান বসাই যার যেখানে মান আছে বসানোর পরে এটা কাটাকাটি, 2 × 2 4 দ্বিগুণে 8, আবার 4 × 4 4 25 100। তো নিচে আছে এখানে 25 আর এখানে 1, আর এখানে 1 আছে, তার মানে 1 1 1, আর উপরে 23,000 দুইটা পার্ট। এই পার্টটা হলো এরকম, জাস্ট এই সমান চিহ্ন সোজা, উপরেরটা একটা পার্ট, নিচেরটা আরেকটা পার্ট, একটার সাথে একটা ভাগ আকারে আছে, তো ভাগটাকে গুণ করে জাস্ট আমরা উল্টে দিলাম, এটুকুই কাজ। এখন কি নিচে 1 আর 1, এইটার নিচে 1 আছে, তো 1 আর 1 গুণ করলে 1 হয়, নিচের 1 দেওয়ার দরকার নেই, নিচের 1 দেওয়ার লাগবে না। উপরে 25 আর 23,000 গুণ করলে 5,75,000 হয়। তো আমি আশা করি খুব সহজেই বুঝতে পারছো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।